জাস্ট ঘরে এলাম তো অ্যাকচুয়ালি এটাই ছিল সারপ্রাইজ। তো আমার ছিল আজকে বার্থডে, মানে আজকে আছে 6 জানুয়ারি আমার বার্থডে। তো ওই জন্যই এবার একটু ইচ্ছা ছিল যে জন্মদিনটা একটু অন্যরকম কাটাবো, মানে একটু ঠাকুরের দর্শন পুজো দিয়ে। তো যেহেতু আস্তে আস্তে বয়স হচ্ছে আমাদের সবারই, তো যাই হোক সেই জন্য ইচ্ছে ছিল যে বাবা বিশ্বনাথের দর্শন করব, একটু পুজো দেবো, কারণ লাস্ট টাইম আমরা কুম্ভের সময় এসে ফিরে গেছিলাম, দর্শন হয়নি সেবার। তো এই জন্য আমার বার্থডে এই হলো, এতক্ষণ সেলিব্রেশন, কেক কাটিং, সারপ্রাইজ পেলাম। আর সবাই উইশ করছে ফ্যামিলি থেকে, মা বাবা দিদি কাকু কাকিমা সবাই, পুনির কাকা কাকিমা মিষ্টুরা সানি, তারপরে বাকি সবাই যতজন আছে সবাই ফোন টোন করছে। তো এই হলো আমাদের বার্থডে সেলিব্রেশন। তো কালকের দিনটা চলো তোমাদেরকে দেখাবো কিরকম করে কাটছে না কাটছে। টিল দেন সবাই ভালো থাকো। জুস গ্লাস আছে মানে নিচে দেখো। হ্যাঁ যেটা ইচ্ছা। এভরিওয়ান, আজকে 6th অফ jan আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে শুভঙ্কর বার্থডে। তো এখন আমরা এসে গেছি ব্রেকফাস্ট কাউন্টারের দিকে। তো ব্রেকফাস্ট স্প্রেডটা কী আছে সেটা আমরা তোমার সাথে শেয়ার করবো, তোমাদের সাথে। আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করবো। আজকে স্টিমড ইডলি আছে, আর এখানে পোহা আছে, তারপরে সেমিয়া উপমা আছে, চানা ডাল বড়া, আলু বন্ডা, মিল্ক ওটস, ক্যারেট সটে করা আছে, ম্যাশড পটেটো, ড্রাই ছোলে আছে, ভাজি আছে, আর দিস ইজ গুজিয়াগুলো, ছোটো ছোটো গুজিয়াগুলো, পুরি অন দ্য টেবিল দিয়ে দেবে ওরা, আলু পরাঠাও সব গরম গরম ওগুলো সার্ভ করছে। এখানে বয়েলড এগ আছে, ফ্রেঞ্চ টোস্ট আছে, ফ্রুটস আছে, এখানে আছে হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক আর কোল্ড মিল্ক আছে, এখানে স্প্রাউটস আছে, আর এদিকে অরেঞ্জ জুস আর ক্যারেট জুস, এগুলোই আজকে আছে স্প্রেডে। তো চলো এখন ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে কথা। এখন স্নান হয়ে গেছে, রেডি হব। তো আজকে আমি রেড কালারের চুড়িদারটা পরবো, এই দুপাট্টাটা বেনারসি দুপাট্টা। তো এইটা আমি পরে আজকে পুজো দেবো। আর শুভঙ্করের ড্রেসও রেডি আছে, ও মানে মোস্টলি ব্লু পরবে, ভিতরে হোয়াইট পরবে, আর বেজ কালারের প্যান্ট আছে ওর। কোথায় গেল? এখানেই আছে কোথাও, এইদিকে মনে আছে। ও এই যে বেজ কালারের প্যান্টটা পরবে ও তার সাথে। তো রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা এই মন্দিরের সামনে অলমোস্ট এসে গেছি। মন্দিরের সামনে আমরা এসে গেছি। তো এই জাস্ট অটো থেকে নামলাম, এখন আমরা যাব মন্দিরের দিকে। তো আমাদের 2টো থেকে অ্যাকচুয়ালি দর্শন আছে, সুগম দর্শনের টিকিট অনলাইনে যেটা বুকিং করেছি। তো এখন অলরেডি 12টা 12:30 বাজে, আমরা এসে গেছি। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব, তারপরে আজকে আমাদের পুজো আছে। চলো তাহলে, এটা করে যাবি? আচ্ছা। এখন এখানে নামিয়ে দিল রিক্সা থেকে, কারণ এর ভিতরে রিক্সা ঢুকতে পারবে না, শুধু বাইক আর হাঁটাচলাই করা যায়। তো এই এখন আমরা বেনারসের ফেমাস সব গলিগুলো দিয়ে যাচ্ছি।
এখান থেকে মোটামুটি আধা কিলোমিটারের মতন হাঁটতে হবে, হেঁটেই তারপরে সামনেই মন্দির আছে। তাই তো এখান থেকে তো বেশি দূর হাঁটতে হবে না, খুব একটা বেশি না, অল্প একটুই আছে। না এদিক দিয়ে আসিনি। তো অ্যাকচুয়ালি কাশী বিশ্বনাথ মন্দিরে যে বিভিন্ন যে দর্শনগুলো হয়, যেমন সুগম দর্শন, আরতি দর্শন, রুদ্র অভিষেক, আরও বিভিন্ন রকমের দর্শন আছে। সেগুলো দর্শনের টিকিট ওদের একটা অনলাইন ওয়েবসাইট আছে, srikashiviswanath.org, সেটাতেই পাওয়া যায়। সেখান থেকেই টিকিট দেয়। তো আমরা অলরেডি অনলাইনে সেখান থেকে টিকিট বুক করে নিয়েছিলাম। তো এখন সেই টিকিটটাকে শো করাতে হবে এখানে সামনে গিয়ে। তো 4 নম্বর গেটে গিয়ে ওই টিকিটটা শো করাবে। আমরা সুগম দর্শনের টিকিট বুক করে নিয়েছি। তো ওখান থেকে আমাদেরকে একটা পুরোহিত দেবে, আর যা যা লাগে পুজোর, প্লাস একটা প্রসাদের ইয়েও দিয়ে দেবে। নাহলে ঘুরে আবার 4 নম্বর গেটে যদি আসতে হয়, যদি সেটা আসতে না হয়, ওই জন্য একটা প্রসাদের বক্সও দিয়ে দেবে। আর এটাই আমরা যাচ্ছি এদিকে 4 নম্বর গেটের দিকে। হ্যাঁ হ্যাঁ, আগে আমরা বুকিংটা করিয়ে মানে টিকিটটা দেখিয়ে নিই। গেটের সামনে টেম্পল ট্রাস্টের অফিসে এসে গেছি। তো আমাদের সুগম দর্শনের বুকিংটা ওরা দেখে নিয়েছে। তো এই পণ্ডিতজি আছে, আমাদের সঙ্গে যাবে, ভেতরে নিয়ে যাবে দর্শনের জন্য, পুজোর জন্য। আর এখানে একটা সোভেনিয়ার শপ আছে। আর ওই যে সুগম দর্শনের যে টিকিটটা, ওর সঙ্গে ফ্রি এরকম প্রসাদের কাউন্টার আছে এখানে। তো ওরা এখান থেকেই প্রসাদ দিয়ে দিচ্ছে। তো আমরা 4 জন আছি, তো 4টে দিয়েছে। প্রসাদগুলো কোথায় রেখেছে? তো আচ্ছা, হ্যাঁ আমরা নিয়ে নিলাম এখান থেকে সব দুধ, প্রসাদ, কুমকুম, ফুল, বেলপাতা এই দোকান থেকে। হ্যাঁ, এই স্টোর থেকে আমাদের পণ্ডিতজি বললো নিয়ে নিতে। তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি, আর ওরাও আলাদা করে নিয়ে নিয়েছে। তো আমরা যাবো এবার মন্দিরের দিকে। সবাই বেরিয়ে আসছে, এদিকেই মন্দির। এই হচ্ছে সেই লাগোয়া মসজিদ আমাদের মন্দিরের পাশে। আর এই আমরা একদম কম্পাউন্ডের ভিতরে ঢুকে গেছি সিকিউরিটি চেক হয়ে। আর আমাদের এই প্রসাদের ডালা, এখানে মন্দির আছে কিছু কিছু। জাস্ট মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, দারুণ দর্শন হয়েছে, ফাটাফাটি। না না, এই সাইড দিয়ে বেরোতে হবে, আগে বাইরে বেরিয়ে যেতে হবে। তো দারুণ দর্শন হয়েছে। এই পুণ্যি কেমন হলো দর্শন? অপূর্ব দর্শন, আমি এরকম দর্শন সত্যি কোথাও করিনি। ফাটাফাটি দর্শন, দুবার দর্শন আমাদের আজকে হয়েছে। 3বার দর্শন হয়ে গেল। আর গুরুজি আমাদেরকে রুদ্র অভিষেক করিয়েছে, তাই তো? রুদ্র অভিষেক করালো আমাদেরকে বসে। হ্যাঁ, ভিতরে তো মোবাইল এই যে এখানে এই লকারে আমরা রেখে এই দিক দিয়ে ভেতরে দেখে গেছি। আর এই হচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, উপরে পতাকা। তো এখন আমরা বেরোচ্ছি। দারুণ, একদম অসাধারণ রুদ্র অভিষেক হলো। তারপরে আমাদের পুজো হলো, দর্শন হলো, ঠাকুরের মালা, ফুল সব চড়ানো হয়েছে, দুধ যা যা ছিল। আর সবাই দেখো যারা রিসেন্টলি আসনি, কি অসাধারণ একটা মানে ক্যাম্পাসটাকে, মানে মন্দিরের প্রাঙ্গণটাকে কি সুন্দর করে দিয়েছে। নতুন করে এগুলো সব রিডিজাইন হয়েছে, রেনোভেট হয়েছে। চলো এবার আমরা বাইরে যাবো। সেই অন্নপূর্ণা মায়ের যে মন্দির, যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। ফোনটা আনফর্চুনেটলি অ্যালাউড ছিল না, তো আমরা ওই দিক থেকে বেরিয়ে এসেছি এখন। অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে বেরিয়ে, এখানেও ভিডিও করতে না করছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এসে ওরা সব টয়লেটে গেছে। তো আমরা এখান দিয়ে ভেতর দিক দিয়ে ঘাটের দিকে চলে যাব। তো গেট নাম্বার 1 হচ্ছে ঘাটের সামনে। তো আমরা এখন গেট নাম্বার 4-এর সামনে আছি। তো আমরা এখন ঘাটে যাওয়ার জন্য গেট নাম্বার 1 দিয়ে এক্সিট করে তারপর ঘাটে চলে যাব। এই হচ্ছে মন্দির।
এর এন্ট্রান্স এদিক দিয়ে। আর এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। অসাধারণ ছিল খাবারটা, ফাটাফাটি জাস্ট। তো চলে এসেছি আমরা আবার দশাশ্বমেধ ঘাট। তো এখন আমরা সব নৌকো করে সব ঘাটগুলো ঘুরবো। এখন ওরা গাইড দিয়ে দেবে, সব বোঝাতে নিয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি এদিকে ঘাটের দিকে, নৌকা করে যাব। হ্যাঁ ফটো, আচ্ছা। আর কিছুক্ষণ বাদে এই সানসেট হবে, অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে দেখতে। আর এই আমরা প্রাইভেট একটা নৌকা নিচ্ছি সব ঘাটগুলো ঘোরার জন্য। তো অসাধারণ লাগছে, পুরো একটা দারুণ এক্সপিরিয়েন্স। সব ঘাটগুলো ঘোরাবে, প্লাস একজন গাইডও আসছে, যে দেখুন ওই গাইডও থাকবে আমাদের সাথে। গাইড পুরো সব জায়গাগুলোতে নিয়ে যাবে, মানে সব ঘাটগুলোর কী কী সিগনিফিকেন্স এক একটা ঘাটে সব জানাবে। তো আমার মনে হচ্ছে দারুণ মজা হবে এই জায়গাটা। আর এই হচ্ছে বেনারস থেকে সানসেট, শীতকালে সানসেট। ও ফাটাফাটি লাগছে দেখতে, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে এখানে। আর এইদিকে সব ঘাটগুলো। হর হর মহাদেব। সন্ধ্যের মার্কেট, বেনারসের সন্ধ্যের মার্কেট। আমরা এখন বেরিয়ে আসলাম ঘাটের থেকে, আমাদের ঘাট ঘোরা সব হয়ে গেছে নৌকো করে। তো এই হচ্ছে স্ট্রিটস, বিকেলবেলা খুব সুন্দর লাগছে দেখতে, সব লাইট ফাইট দিয়ে। তো এখন আমরা যাব হোটেলে, তারপর হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোবো, কাল ভৈরব মন্দিরে যাব। তো চলো ওখানে যাওয়া যাক। আগে হোটেলে যাব, এই 1 আওয়ারের মতন একটু রেস্ট ফ্রেশ নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে যাব। এখানে বড় বড় বেনারসি শাড়ির দোকান দেখতে পাচ্ছি, খুব সুন্দর, কিন্তু সবগুলো অথেন্টিক নয়, আমরা যেটা জানতে পারলাম। এইদিকেও লোকাল মার্কেট আছে, দেখা যাক। একজন বলেছে আমাদেরকে নিয়ে যাবে, তো কালকে হয়তো যেতে পারি, দেখাবো আমি তোমাদেরকে গেলে। বাট আশেপাশে প্রচুর দোকান, ওরা এখন অনেকটা পিছিয়ে পড়েছে পুণ্যিরা, ওরা আসুক তারপর আমরা হোটেলে ব্যাক করবো। ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে এখানে। আমরা এই হোটেল থেকে বেরিয়ে এখন টোটো নিয়ে আসলাম কাল ভৈরব মন্দিরের দিকে। কাল ভৈরব মন্দিরে যাচ্ছি আমরা এখন হোটেল থেকে বেরিয়ে। তো এসে গেছে। হ্যাঁ, কেউ মানছে না, কোনো ট্রাফিক বলে কিছু নেই, শুধু সবাই কতক্ষণে ঠাকুরের কাছে যাবে এটাই শুধু চিন্তা করছে। আর এই মনে হয় আমরা এসে গেছি, এই মোড়টার থেকেই মনে হচ্ছে যেতে হবে কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দির, হর হর মহাদেব। তো এদিক দিয়ে আমরা এখন ঢুকবো, দেখি কতটা যাওয়া যায়, তারপরে হয়তো ফোনগুলো ড্রপ করে দিতে হবে। লেটস সি। চলো, এই হচ্ছে কাল ভৈরব মন্দির শুরু হচ্ছে। আমরা এখান থেকে নিয়ে নিলাম এই ঠাকুরের ফুলের
ডালা কাল ভৈরব। হ্যাঁ কাল ভৈরব মন্দিরের জন্য একদম সামনেই আমরা এসে গেছি। তো আমরা এখন ভেতরে যাব, চলো। আমাদের কাল ভৈরব মন্দিরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। না ওখানে মোবাইল অ্যালাউড না তো বললো না, আমি জিজ্ঞেস করেছিলাম। এই হচ্ছে এন্ট্রি গেট। ওটা তো এই গণেশের এখানে নাকি ওখানে ছিল? ও এই হচ্ছে আমরা এই সেম যেদিক দিয়ে ঢুকেছিলাম ওদিক দিয়ে বেরিয়ে গেলাম, ওদিক দিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা ডিরেক্ট এখান থেকে গাড়ি ধরবো। এখন বাজে অলমোস্ট কটা বাজে? 9:10। এখন এখান থেকে আমাদের কাল ভৈরব দর্শন হয়ে গেছে। গাড়ি ধরবো, ধরে আমরা ডিরেক্ট যাব। আমার এক মামা থাকে এখানে, তো ওদের বাড়িতে আজকে ডিনারের জন্য ইনভাইট করেছে, তো ওখানে যাব, গিয়ে তারপর বাদ বাকি আপডেট। চলো যাওয়া যাক। আরে ধর না কি আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Shubhankar. Happy birthday to you. মানে একটা কি বলবো, পারফেক্ট এন্ডিং আমার এই বার্থডে। আমি চেয়েছিলাম এই বার্থডেটা একটু অন্যরকমভাবে কাটাতে। সত্যি আমি ওদেরকে ওখানে বলে এসেছি ডিনারের টেবিলে যে এই বার্থডেটা আমার সত্যি মনে থাকবে। ইট ওয়াজ জাস্ট অসম। আর ভোলেনাথের কৃপা আছে সত্যি, তার জন্য এত এনজয় করেছি এখানে এসেও সবার থেকে দূরে। মানে কি বলবো, ফাটাফাটি। ইট ওয়াজ জাস্ট অসম। তো আমি গিফটসের মানে আমি গিফটটা একবার শেয়ার, আমি নিজেও খুলি নিয়ে দেখবো, একবার শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর চলো, ইট ওয়াজ সাচ এ গুড ডে। আরও কিছু কথা বলার আছে, সেগুলো বলছি। আগে গিফট তোমরা অলরেডি দেখেছো। তো এটা কালকে রাত্রি 12টার সময় আমি কেটেছিলাম। আর এখন এই গিফটটা আমি দেখি। ও ওয়াও, এটা যেটা স্মার্ট ওয়াচ, দারুণ ফাটাফাটি। আর পুন্নিদেরকেও কিছু গিফট দিয়েছে, সেগুলো আমি আর অত ইয়ে করছি না। তো এই হচ্ছে আমাদের এখন রুম। একটু মেসি হয়ে আছে বাট খুব টায়ার্ড। তো আমরা যাব এখন শুতে। চলো তার আগে কিছু কথা বলে তারপর দিনটাকে এন্ড করব। এই জন্য আমার মনে হয়েছে যে ওখানে মানে হঠাৎ করে গিয়ে এতদিন পরে ওদের সঙ্গে দেখা, তো আর ওদের বাড়িতে সবাই আছে, তো ওখানে হট করে গিয়ে একটা ভিডিও স্টার্ট করে দেওয়া, তো আমি খুব একটা কমফর্টেবল ছিলাম না, তো সেই জন্য ওখানে আর করিনি। বাট আমি তোমাদের সঙ্গে সব ডিটেলসগুলো শেয়ার করতে চাই। তো ওটা এত সুন্দর একটা মুহূর্ত, এত দারুণ কাটলো লাস্টের এন্ডিংটা বার্থডের। আমরা যাওয়ার পরে আমি তোমাদেরকে পিকচার্স দেখাবো। তো আমরা যাওয়ার পরে ভিডিও শেয়ার করব। তো যাওয়ার পরে ওরা কেক কাটিং করালো, হঠাৎ করে কেক নিয়ে এসছে। তো ওখানে কেক কাটিং হলো সবার ফার্স্টে। প্রচুর কিছু আয়োজন করেছিল। আমরা প্রথমে বলেছিলাম আমরা যেহেতু এখানে এসেছি বেনারসে আমরা ভেজ খাবো, কিন্তু প্রচুর কিছু ওরা আয়োজন করেছিল। লুচি থেকে শুরু করে রসগোল্লা, গাজরের হালুয়া, তারপরে রাইস, মানে বিভিন্ন রকমের ভেজের আইটেম, পনির, ফ্রাইস, ভাজা, মানে একদম পেট ভরে আমরা একদম দারুণ করে ডিনার করেছি। আর খুব ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে। এত সুন্দর খাইয়েছে ওরা রান্না করে, মানে একদম ইট ওয়াজ জাস্ট অসম। আমি ভাবিনি যে এন্ডিংটা এত সুন্দর কাটবে। আর সব থেকে আরো মজা হলো ওরা আবার লাস্টে দেখছি যে আবার গিফট নিয়ে আসছে। মানে কি বলছিলাম, সব থেকে ইন্টারেস্টিং ছিল এবং সব থেকে যেটা মানে আমার প্রাপ্য বেনারস থেকে আমি নিয়ে যাচ্ছি, এখানে রুদ্রাভিষেক করেছি আমরা খুব দারুণ করে। 3বার দর্শন হয়েছে, টোটাল 3 টাইমস আমরা দর্শন করেছি, মানে একদম ফাটাফাটি। সো ইট ওয়াজ এ গ্রেট 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 বার্থডে। এটা বলেই আর বেশি টাইম নেবো না, ব্লগটাকে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, গুড বাই।